শেষ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে সুখবর বার্তা দিচ্ছে আইসিসি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান, যা নিয়ে বিপাকে পড়েছে আইসিসি। তাই জরুরি বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। গতকাল রাতে আইসিসির সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার। আইসিসির এই জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। সূচি অনুসারে আগামী 15 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গতকাল পাকিস্তান সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে, তবে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবে না। পাকিস্তান সরকার বলেছে, পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। পিসিবি ও সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তার মতে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি, তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বদলে গেছে বিশ্বকাপের সকল হিসাব নিকাশ। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ও পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে কঠিন চাপে পড়েছে বিসিসিআই ও আইসিসি। মূলত এখন আর্থিক ক্ষতির মুখে আইসিসি, তাই শাস্তির ভয় দেখিয়ে লাভ হবে না পাকিস্তানকে, এমনটাও অনেকে বলছে। তবে পাকিস্তান সোজা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে এখন বাংলাদেশকে খেলার সুযোগ তৈরি করে দিলে তারাও ভারতের সাথে ম্যাচ খেলতে প্রস্তুত। এখন আইসিসির কোর্টে দেখা যাক কোন পথে যায় বাংলাদেশের বিশ্বকাপ মিশন।